বাঁচতো, সারা রাত বাধা থাকতো উপরে, এরকম করে ওড়ানো হতো। যখন সুতো ছাড়া হয়, ঘুড়ি শুধু উপরে যেতেই থাকে যেতেই থাকে। আর শিলিগুড়ি হলে এরকম করে, তার মানে জানায় পালো আমার ছেড়ে দিয়ে ভুল করেছে, আমি এত উপরে উঠে গেছে, আর কিন্তু নামবো না। এরকম করে উঠতে থাকে, এর মানে সিগন্যাল কি দিচ্ছে, আমি তোমার থেকে অনেক উপরে উঠে গেছি, আমি কিন্তু আর নামবো না। বালক মিশি মিশি হাসে, আর ওই সেই তার ঘুড়ির যে সুতা যেখানে লাগানো আছে, ওটা বারবার সে এরকম করে ছেড়ে দেয়, মানে ঘুড়িকে উড়ার উপরে ওঠার সুযোগ দেয়। নাটাই যত সুতো আছে, ঘুড়ি ওই ছাড়তেই থাকে, আর ওটা উঠতেই থাকে। আর বালক মনে মনে বলে, ঘুড়ি রে, যত উপরে উঠতে চাও উঠে নাও, আমি সুতো ছেড়েছি, তবে নাটাই আমার হাতে আছে। আমি তো নাটাই ছেড়ে দিই, নাটাই আমার হাতে আছে। তুমি যত উপরে উঠতে পারো উঠো, আমার যখন ঘুড়ি উড়ানোর স্বাদ মিটে যাবে, এক সাটান দেবো, উল্টা মোড়া দেবো, তখন তুমি তো তোমার চোদ্দ গোষ্ঠী আমার কাছে ফিরে আসবে। এটা বুঝেছেন আপনার? আমার আল্লাহ তাই বোঝাতে যাচ্ছেন, যা করবা করে নাও, কত নিচেই নাম্বা নেমে নাও, মানুষের সম্পদ কত লুণ্ঠন করবা করে নাও, আমি শুধু হায়াতের শুধু একটু ঢিল দিয়েছি, কিন্তু আমি সুতো ছেড়েছি, নাটাই তো ছাড়ি নাই। একটা তোমার গলায় বাঁধা, আর একটা হলো আমি আল্লাহর কুদরতি হাতে রয়েছে, একটা হ্যাকসা টান দেবো, বলবা তোমার জীবনের সাঙ্গ শেষ হয়ে যাবে। ঠিক না কথা বলেন? ও ভেবেছিল আমি কত বছর বাঁচবো, কি রাজত্ব করবো, কেমন ধনী হব, কেমন আমি ভোগ করবো দুনিয়ারে। আর আল্লাহ ওর অ্যাটাক করে যাচ্ছে, কি বলে, হার্ট অ্যাটাক, অ্যাটাক হয়ে গেছে, ব্লক হয়ে গেছে সব, আর খবর নেই। আল্লাহ বলতেছে না, আব্বা বলতেছে না, তাও পর্যন্ত শেষ। কি হয় কি হয় না ভাই কথা বলেন? আল্লাহ বলে, আমি তো হায়াতে সুতো ছেড়ে দিয়েছি, নাটাই তো আমার হাতে রয়েছে, আমি তো নাটাই ছাড়ি নাই। আমি যখন হ্যাকসা টান দেবো, তুমি তো তোমার চোদ্দ গোষ্ঠী সব ফিরে আসা। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাও সহজ একটা পন্থা দিয়ে দিলেন, আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, যারা মাত্র দুইটা কাজ করবে, কয়টা কাজ? আল্লাহ তাআলা বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আমি আল্লাহর জান্নাত আমি তাদের জন্য বরাদ্দ করে দিব। নারে তাকবীর! কয়টা কাজ বলেছি? এতদিন পরে চিন্তা করলে, হুজুর এত এত কাজ করে, নামাজ রোজা হজ যাকাত কত কিছু করে তো জান্নাতে যাওয়া যাচ্ছে না, আর মাত্র দুইটা কাজ, তাহলে তো আমরা তো রাজি আছি। যখন বিশ্বনবীর দাওয়াতকে কাফেররা ঠেকানোর চেষ্টা করলো, অনেক চেষ্টা, চাচা আবু তালিবের কাছে বারবার বারবার যে বলতো, তোমার ভাতিজারে ঠেকাও, ভাতিজারে ঠেকাও, ভাতিজারে ঠেকাও, কিন্তু কিছু হয় না। আবু তালিব ভাতিজারে শেল্টার দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে বলতেছে, ওমারা ইবনে ওয়ালিদ বিন মুগিরা, একটা সুন্দর যুবক মক্কা, ওয়ালিদের ছেলে ওমারা, তারে নিজে বলতেছে যে, এই তোমার যদি যদি এরকম ভাবে কোনো বালক লালন পালন করতে ভালো লাগে, যদি এরকমই মনে হয়, তাহলে এই সুন্দর বালক, এই মক্কার সবচেয়ে সুন্দর বালক তুমি রাখো, তোমার ভাতিজার আমাদের হাতে তুলে দাও। চাচা আবু তালিব বলে, কত চমৎকার তোমাদের প্রস্তাব, আমার ভাতিজারে তোমাদের হাতে তুলে দেবো, তোমরা হত্যা করবা, তোমাদের দ্বারা আমি সুন্দর করে লালন পালন করে বড় করবো, কি চমৎকার প্রস্তাব তোমাদের। বুঝেছেন আপনারা কথাটা? এরকম বারবার যখন আসতে লাগলো, এক পর্যায়ে যখন চাচা আবু তালিব নবুয়তের 10ম বছরে মারা যাচ্ছেন, সব নেতারা এক হয়ে বলছে, তাড়াতাড়ি আবু তালিবের কাছে চলো। দুইটা কারণে, একটা কারণ, এই শেষ অন্তিম মুহূর্তে যে বলল, ও আমাদের নেতা আবু তালিব, আমাদের ভিতরে তোমার ভাতিজার মধ্যে একটা রফা দফা করে দাও। রফা দফাটা হলো,
আজ থেকে আমরা তোমার ভাতিজার কাজে বাধা দেব না, আর তোমার ভাতিজাকে বলো সেও যেন আমাদের দিন ধর্ম ব্যাপারে কোনো কিছু না বলে। মানে যার যার পথ শেষে চলবে। এই হলো শেষ প্রস্তাব। কাদের? কুরাইশ নেতাদের, আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, শুরাইক বিন আখনাস, উবাই ইবনে খালদ, উমাইয়া ইবনে খালদ, সব নেতা হাজির। 20 থেকে 25 জন নেতা হাজির। কার বাড়িতে? নবীজির চাচা আবু তালেবের বাড়িতে। এই প্রস্তাব যখন দিল, নবীজিকে ডাকা হলো। চাচা আবু তালেব বললেন, ও ভাতিজা, তোমার কওমের নেতারা তো এই প্রস্তাব দেয়, তারা তোমার ধর্ম প্রচারে বাধা দিবে না, তাদের ব্যাপারেও তুমি কোনো মন্দ কথা বলবে না, তাদের দেবতাদের কোনো কথা বলবে না। নবীজি এবার বললেন যে, ও নেতারা, ও আমার চাচারা, ও সমাজের নেতারা, নেতৃত্ব পর্যায়ের লোকেরা, আমি একটা কথা বলতে চাই। আমি এমন একটা কথা আপনাদের দিতে চাই, ওটা যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনারা শান্তিতে থাকতে পারবেন। এক। 2 নাম্বার হলো, এই গোটা আরবের রাজত্ব আপনাদের হাতে চলে আসবে। 3 নাম্বার হলো, আরবের বাইরে যত রাষ্ট্র আছে, আজমি, অনারব যত রাষ্ট্র, তারাও আপনাদের কর দিয়ে চলবে, আপনাদের নিয়ন্ত্রণে থাকবে। সুবহানাল্লাহ। কয়টা কথা? 3টে ফলাফল, কিন্তু কথা একটা বলে। আমি একটা কথা বলবো, ওটা যদি মেনে নাও তাহলে লাভ হবে কয়টা? একটা হলো তোমরা সুখে শান্তিতে থাকবে, হ্যাঁ, তাসলিমুনা বিহা, তার মাধ্যমে তোমরা শান্তিতে বসবাস করবে এই আরবে। 2 নাম্বার হলো, রাজত্ব পেয়ে যাবে এই আরবের। 3 নাম্বার, অনারব যত রাষ্ট্র আছে, পারস্য থেকে শুরু করে অনারব যত রাষ্ট্র আছে, তারাও তোমাদেরকে গুনে চলবে, গুরুত্ব দিয়ে চলবে, তোমাদের নিয়ন্ত্রণে থাকবে। মিস্টার আবু জাহাল এবার এসে বলতেছে, ভাতিজা, তোমার কথা যদি সত্য হয়, মানে এই যে লাভগুলো যা সে বলতেছে, তোমার কথা যদি সত্য হয় তাহলে একটা কেন, এরকম 10টা কথাও আমরা মানতে রাজি আছি। কয়টা? এই একটা কেন, এই যদি হয় লাভ, আমরা শান্তিতে থাকবো, রাজত্ব করতে পারবো আরবের, আর অনারবরা আমাদেরকে সালাম দিয়ে চলবে। তাহলে একটা কথা না, তুমি এরকম কথা 10টা বলো। ভাইরা আমার, আমরা যতভাবেই বুঝাতে চাই না কেন, আমরা সমাজের বিভিন্ন আলোচনায় নবীজির সাথে আরবের কাফেরদের যে দ্বন্দ্ব ছিল, এটা ছিল রাজনৈতিক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব ছিল? কথা বলেন। রাজনৈতিক। ক্ষমতা হারাবার ভয়, সাংস্কৃতিক নেতৃত্ব হারানোর ভয়, অর্থনৈতিক নেতৃত্ব হারানোর ভয়। নবীজির সাথে যে দ্বন্দ্ব ছিল আরবের কাফেরদের, ওটা ছিল রাজনৈতিক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব বলেন? রাজনৈতিক দ্বন্দ্ব। আমরা তা বুঝতে পারি না। আমরা বলি বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টা বিষয়ের উপর, এবং যে কায়দায় হাদিস আর আয়াত পড়তেছে ইদানিং, শয়তান অনেক আগে থেকে লজ্জা পেয়ে বাংলাদেশ থেকে আপাতত বিদায় নিয়েছে। ওরা নির্বাচনের আগে আর হয়তো ফেরবে না ইবলিশরা। মানে এত বেকায়দা কোরআন তেলাওয়াত করতেছে আর হাদিস পড়তেছে, সে বেলাইন অবস্থা। তো শয়তান বলে, এই চরিত্রের লোক যে এলাকায় আছে, ওই এলাকায় আমাদের আপাতত ছুটিতে গেলে হবে, শীতকালীন ছুটিতে আছে ওরা। বুঝতে পারেন নাই? আয়াত পড়ার ঢং দেখতেছেন না কি কায়দায়? তাসাও মাসাও এরকম করে তাহলে পড়তেছে। আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আছে না সূরা আলে ইমরানে? তাসাও মাসাও নাসাও কত কায়দায় পড়তেছে। আর নতুন করে ওদের জন্য কোরআন আবার আল্লাহ নাজিল করার দরকার, এরকম কায়দায় পড়তেছে। ভাইয়ের আমার, ভালো করে বুঝে নেন। নবীজি বললেন, একটা কথা যদি মেনে নাও তাহলে ফলাফল হবে 3টা। আবু জেহেল বলল, ভাতিজা, যদি তাই হয় তাহলে আমরা 10টা কথা মানতে রাজি আছি। নবীজি তখন বললেন, ও আরবের নেতারা, বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনি, আল্লাহ তাআলার উলুহিয়ত মেনে নাও, আর আল্লাহকে বাদে আরো যত দেবতার পূজা করো, আলোচনা করো, সবগুলো ছেড়ে দাও। কথা বুঝতে পেরেছেন না? এবার নেতার হাতে তালি দিয়ে বললো, ও ঘুরাই ফিরাই সেই একই কথা, এই কথা এতক্ষণ আয়োজন করে, আমরা তো ভাবছিলাম অন্য কিছু বললাম। তার মানে বুঝাতাম যে এই যে সমস্ত নেতারা নবীজিকে বাধা দিয়েছে, এরা মূলত রাজনৈতিক কারণে বাধা দিয়েছে, ক্ষমতা হারানোর ভয়। এত ফজরের নামাজে, তাহলে ফজরের জামাতে লোক 2জন 3জন, অনেক সময় ইমাম আর যে আজান দেয় 2জন ছাড়া খুঁজে পাওয়া যায় না, এরকম মসজিদ আছে এলাকায়। কি ভুল বলতেছি মনে হয়, তাই না? এত ফজরের নামাজ পড়া মুসল্লি থাকতে মসজিদে কাতার বইল না কেন? আমার তো প্রশ্ন সেই জায়গায়।
ভাইয়ের আমার, আমি আগে আপনাদের বলেছি যে 11:30টার আগে কর্তৃপক্ষ যদি বলে শেষ করেন, তা আমি করতেছি না। আর বাড়াতে বলে বাড়বে, কিন্তু কমবে না 11:30টার আগ পর্যন্ত। এটা আপনাদের মাথায় নিয়ে ওয়াজ শুনতে হবে, ভালো না লাগলেও শোনা লাগবে। যদি কোরআনের কথা ভালো না লাগে, তো আগেই বলতেছি তো, কোরআনের কথা যদি আপনার কাছে খারাপ লোড মনে হয়, মন্দ মনে হয়, তাহলে ভেবে নেবেন যে আপনার ইমানের মারাত্মক পর্যায়ে ডায়াবেটিস লেভেল মানে 50-এর উপরে আছে। 15, 18, 20 না, 50-এর উপরে আছে। বুঝাতে পেরেছি আপনাদের? বানি ইসরাইল জাতি, মুসা আলাইহিস সালামের জাতি যারা ইহুদি, এদের জন্য যখন কিতাব নাজিল করা হলো, ওরা মানতে চায় না ওটা আল্লাহর কিতাব, ওরা মানবেই না। বিশাল 10 খণ্ডে কাঠের উপরে লেখা কিতাব নাজিল হয়েছে তোর উপর। ও মুসা, এটা যে আল্লাহর কিতাব, আল্লাহ না বলা পর্যন্ত আমরা মানব না। কি একটা ফালতু একটা জিনিস নিয়েছে, বলবা যে আল্লাহর কিতাব আর আমরা মেনে নেবো? আমাদের কি এত মার্কা বোকা পেয়েছো তোমরা? কার বলতেছে? মুসাকে, তাদের পয়গম্বরকে বলতেছে। এরা কারা? যারা 400 বছর ফিরাউনের কাছে নির্যাতিত, আল্লাহ তাদের রক্ষা করলেন, লোহিত সাগরের মাঝ দিয়ে রাস্তা করে পার করে দিয়েছেন। এরা তারা কিন্তু ইহুদের চরিত্র কত কুচক্রী এবং বেকায়দা, তা কোরআন না পড়লে বোঝা যাবে না। পৃথিবীতে যেটা কখনোই হয়নি, যে সমুদ্র চিরে রাস্তা তৈরি করে আল্লাহ রক্ষা করেছেন ওদের। ওরা এসে বলতেছে মুসা, ওরা উঠে আবার একটা এই কাজ করলো কি, ওরা চলতে চলতে ফিলিস্তিনের দিকে যাচ্ছে, লোহিত সাগরের কিনারাবে যেতে যেতে দেখলো একদল মুশরিকরা তারা মূর্তি পূজা করতেছে। কোরআনে সব পেয়ে যাবেন, কারণ 36টা সূরার ভিতরে বানি ইসরাইল তথা এই ফিরাউন মুসা আলাইহিস সালামের কাহিনী 36টি সূরায় নাজিল করা হয়েছে, সুতরাং কম আলোচনা কোরআনে নেই। মুসা আলাইহিস সালামের এই জাতি যারা একটু আগে ডুবার হাতে থেকে বেঁচে গেল, মরার হাতে থেকে বাঁচলো, এখন আল্লাহর প্রতি কি কৃতজ্ঞ হওয়ার দরকার না? ওরা না হয়ে চলতে চলতে যখন দেখলো কিছু মুশরিকেরা গরুর বাছুর পূজা করতেছে, ওরা বলল মুসা, এই কাজটা তো বড় ভালো লাগতেছে আমাদের কাছে। বদ কাকে বলে কত বড় কাজ চিন্তা করেন। ও মুসা, এরকম একটা যদি গাভী আমাদের জন্য বাছুর বানাই দিতে, তাহলে আমরাও ওদের কি পূজা করার জন্য আল্লাহ বাঁচাইতেছে নাকি? একটু আগে কথা বলে, ওদের তো পূজা করার জন্য বাঁচাই নেই, ওদের তো আল্লাহর এক আল্লাহর দাসত্ব করার জন্য, ইলাহা ইলাহ হিসেবে তার বিধান মানার জন্য আল্লাহ বাঁচাই দিয়েছেন। আর ওরা আবদার করতেছে মুসা, যদি একটু মানে এরকম গরুর বাছুর বানাই দিতে, তাহলে আমরাও একটু পূজা করতাম, দেখতে খুব ভালোই লাগতেছে। শুধু বলে ক্ষান্তহীন জাতি। মুসা আলাইহিস সালাম যখন এক পর্যায়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে, প্রথমে 30 দিন, পরে আরো 10 দিন, 40 দিনের ইতিকাফ করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য, তাওরাত আনার জন্য যখন তুর পর্বতে চলে গেলেন, দায়িত্ব দিয়ে গেলেন মুসা আলাইহিস সালামের আর এক ভাই হারুন, যেহেতু তিনিও নবী ছিলেন, তার দায়িত্ব দিয়ে গেলেন। এই ইহুদি জাতি শুধু মুখে দাবি করে ক্ষান্ত হয় নাই, ওরা ঠিকই সেই বাছুর বানায় ছেড়েছে, পূজাও করেছে। তার জাতিরা 3টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। একদল সরাসরি পূজা করা শুরু করে দিল, আর একদল পূজাও করেনি, বাধাও দেয়নি। আর একদল পূজা তো করেইনি, বরং বাধা দিয়েছে। এরকম আমাদের সমাজেও 3টা দল আছে না নাই? অপকর্ম করতেছে একদল, আর একদল সুশীল আছে আমাদের। কি সুশীল বুদ্ধিজীবী আছে, ওরা চোখ বুঝে থেকে বলে আমরা ওই দলেও না, এই দলেও না, আমরা হিন্দুও না, মুসলমানও না। কি না? হিন্দুও না, মুসলমানও না, আমরা মাঝখানে দল, আমরা নিরপেক্ষ। আর একটা দল, এদের আলোচনা সামনে আসতেছে শনিবারের ঘটনায়। আপনার একটু অধৈর্য হয়ে পড়েছেন না? অধৈর্য হয়ে পড়লে কি হয়, তখন ভালো জিনিসও ভালো লাগে না। যদি মনের ভিতরে স্থিরতা মানে অস্থিরতা কাজ করে, অধৈর্য কাজ করে, তো শোনা দিয়েও যদি কিছু দেয় তাও ভালো লাগে না। মন যদি স্থির না থাকে, তাহলে কোরআনের কথা শুনতে ভালো লাগে না।